আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। ছাত্র শিবিরের কালচারাল ফেস্ট অনুষ্ঠিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদদের ছবি টানানো হয়েছে। শেখ হাসিনার সময়ে যাদেরকে মেরে ফেলা হয়েছে, জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে যাদেরকে মেরে ফেলা হয়েছে, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহমদ মোহাম্মদ মুজাহিদ, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, শহীদ মীর কাসেম আলী। তো যারা শহীদ হয়েছেন তাদের ছবি টানানো হয়েছে কালচারাল ফেস্টের অংশ হিসেবে। শেখ হাসিনার কালো দিনগুলোর কথা স্মরণ করা হয়েছে। মানুষ সেখানে প্রদর্শনে গিয়েছে, এক্সিবিশনে গিয়েছে, সে এক্সিবিশনে গিয়েছে, দেখেছে। এটা বাংলাদেশের মানুষ সহ বিশ্ববাসী জানে শেখ হাসিনা কীভাবে মানুষ হত্যা করেছে, মেরে ফেলেছে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে। তো এটা সবার জানাশোনা। জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে, শহীদ কামরুজ্জামান, ওনাকেও শহীদ করা হয়েছে। এই ব্যক্তিদের ছবি টানানো হয়েছে। এটা নিয়ে ছাত্রদল, বিএনপির ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন লিখিতভাবে বিবৃতি দিয়ে বিরোধিতা করেছে কেন সেখানে তাদের ছবি টানানো হয়েছে, এবং স্লোগান উঠেছে সেই ভারতীয় চরদের। একটা ছেলের নাম হচ্ছে মেঘমল্লা বসু, তারা সেখানে স্লোগান দিয়েছে জামাত ইসলামের নেতাদের বিরুদ্ধে, ছাত্র শিবিরের বিরুদ্ধে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতা সাদেক কায়েমের বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছে। তো আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, 2006 সালের বাপ্পাদিত্য বসু ছিল। 2006 সালের 28শে অক্টোবর ঢাকার পল্টনে কীভাবে পিটিয়ে মেরে ফেলেছিল ছাত্র শিবিরের জামাতের ব্যক্তিদেরকে। তো এই যে ভারতীয় এজেন্টরা, সন্ত্রাসীরা বাংলাদেশে এখন পর্যন্ত কিভাবে এরকম সক্রিয় থাকতে পারে? 5 আগস্টের পরে, 2024-এর 5 আগস্টের পরে পূর্ণ 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত ঢাকার শাহবাগ এলাকায়, ঢাকায় এভাবে কিভাবে স্লোগান হতে পারে যে জামাত ইসলামীর লোকজন বাংলাদেশকে নতুন করে স্বাধীন করলো 24-এর? আমি এটা বলবো, জামাত ইসলামী এটা নেতৃত্ব দিয়েছিল, পৃষ্ঠপোষকতা দিয়েছিল, পেট্রোনাইজ করেছিল, ছাত্র শিবির ভিতরে কাজ করছিল, দেশের আম জনতাকে নামাতে পেরেছে, সক্ষম হয়েছিল। হাসিনা বিরোধী বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দলকে, সাধারণ মানুষকে রাস্তায় নামাতে সক্ষম হয়েছিল, কৌশল করেছিল। তাদের দ্বারাই সেটা সম্ভব হয়েছিল। এটা প্রমাণ করে গেছে যে 4 আগস্ট 2024 জামাত ইসলামীকে ব্যান করেছিল, ছাত্র শিবিরকে ব্যান করেছিল শেখ হাসিনা। এবং তারা বারবার বলেছে, তাদের গোয়েন্দা সংস্থা, পুলিশ ডিপার্টমেন্টের তাদের সেই অবৈধ সরকার বারবার বলেছিল যে জামাত শিবির এগুলো করছে, তাদেরকে ব্যানও করেছিল। আজকে যে 1977 সালের 6 ফেব্রুয়ারি ছাত্র শিবিরের জন্ম, তাদেরকে পাকিস্তানি বলে স্লোগান দিচ্ছে। আর বিচারিক জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে যাদেরকে মেরে ফেলা হয়েছে, সেই শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, কামরুজ্জামান, তাদের ছবি ছেড়ে ফেলেছে, টেনে ছেড়ে ফেলেছে। কত বড় দুঃসাহস তাদের! এটা কিভাবে তারা সম্ভব করতে পারলো? এই স্বাধীন বাংলাদেশে তাদের এই সাহস কে দিয়েছে? আপনারা জানেন যে শেখ হাসিনার আদালতে যদি তারা রাজাকার হয়, পাকিস্তানি হয়, তাহলে খালেদা জিয়া তো এদিমের টাকা চুরি করেছে, তারেক রহমানও তো তাহলে বড় ধরনের কিলার। শেখ হাসিনা আপনারা জানেন কিভাবে বিচার বিভাগকে ধ্বংস করে নিষ্পাপ ব্যক্তিদেরকে মেরে ফেলেছে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে।
তাদের ছবি টানানোতে তাদের এত জলে তারা পাকিস্তানি বলেছে, ছবি ছিঁড়ে ফেলেছে, তারা বিবৃতি দিয়েছে এর বিরুদ্ধে। এই সাহস স্বাধীন বাংলাদেশে কিভাবে আসে? 2024-এ তো স্বাধীন করেছে জামাত শিবির বাংলাদেশকে, বাংলাদেশের অন্যান্য মানুষ সকলে মিলে। তো সেই ভারতের এজেন্টরা কিভাবে সেই সাহস দেখাতে পারে? এবং যারা ইঁদুর গর্তের মধ্যে অধিকাংশ ছিলেন ছাত্রদল বিএনপি, অবশ্যই 24শে জুলাই তারাও রাস্তায় কিছু কিছু নেমেছিল, অনেকে নেমেছিল, কিন্তু তারা পুরো 17.5 বছর, ফখরুদ্দিনের 2 বছর এবং শেখ হাসিনার 15.5 বছর ইঁদুর গর্তের মধ্যে ছিল, পালিয়েছিল। যোগসাজস্যে অনেক কিছু করেছে আওয়ামী লীগের সাথে, মির্জাফরি করেছে খালেদা জিয়ার সাথে, বিএনপির সাথে। তারা আজকে কিভাবে এই দুঃসাহস দেখাতে পারে জামাত শিবিরের বিরুদ্ধে? আসসালামু আলাইকুম।